তুমি তো মিটিংয়ে গিয়েছিলে তাই না? এই ছেলেটা তো সারা রাত বাড়ি ফেরেনি। তোমরা দুজন একসাথে কি করে আসছো? কোথায় গিয়েছিলে? দেখো, কোনো স্ত্রী স্বামীকে প্রশ্ন করা মানে তাকে অপমান করা। হ্যাঁ, এসব বলেই তুমি আমার মুখ বন্ধ করে রাখো। অসৎ পথে ইনকাম করলে সব খারাপই হয়। এতে তোমার এত কষ্ট কিসের? যা চাইছো তা তো পেয়ে যাচ্ছ। ভবিষ্যতের কথা ভেবেছো? ভবিষ্যতে কি হবে সেটা ভেবে এখন টেনশন করাটা সবচেয়ে বড় বোকামি। যে কে কোনো ছেলে না বলে সারা রাত বাইরে কাটায়? একটা যুবক ছেলে বাইরে রাত্রে থেকেছে তো কি হয়েছে? আজকাল মেয়েদেরও কেউ জিজ্ঞাসা করে না। কিছু কি বলবি নাকি? মাথার উপর দায়িত্ব থাকলে এইভাবে বলতে পারতিস না। মানে বাইরে যারা ঘুরে বেড়ায় তাদের কোনো দায়িত্ব থাকে না নাকি? তোমার হিসেবে দায়িত্ব আসলে কি? বিয়ে হলে তখন বুঝতে পারতিস। তোমার বচন কি যথেষ্ট নয় যে আমি আরেকজন মানুষকে নিয়ে আসব? মা, নিজের কাজ করো। না ছেলে আমার কথা শোনে, আর না ওর বাবা কোনো কথা শোনে। ঈশ্বরই জানে এদের কি হবে। কপালটাই আমার খারাপ। মা, জলখাবার তৈরি হয়ে গেছে। তুই যা, আমি যাচ্ছি পরে। এবার কি হলো? এত দৌড়োদৌড়ি, লাইফ রিস্ক, কোনো কিছুই কোনো কাজে লাগলো না। কিচ্ছু হওয়া সম্ভব নয়। টাকা দিয়ে সব কিছু কিনে ফেলবে আর আইন তো ঘুমিয়েই থাকবে। ন্যায় বলবে আমি যাব কোথায়, এই বলে এদিক ওদিক ঘুরতে থাকবে। জাস্ট লিভ ইট বাডি, জাস্ট লিভ ইট। যখন এখানকার দায়িত্বশীল মানুষরাই ন্যায় কোনোভাবে চায় না, তাহলে আমরা কেন চাইতে যাব? কারেক্ট, আমাদের কেন চাই? লোকেদের বলা কথাতেই আজ এই অবস্থা হয়েছে। আই ওয়ন্ট স্টপ মাই ফাইট। জাজমেন্ট চলে আসার পরেও আমাদের দেশে দ্বিতীয়বার অ্যাপিল করার অধিকার সবার আছে। এই কেসটা আমি আবার ওপেন করব। এ তো ডেট কেস ইন্দিরা। কত ডেট কেস আছে যেগুলো আবার শুরু হয়েছে। ন্যায় বিচার হয়েছে শুধু মিডিয়ার কারণে। গট ইট? এরকম ভাবেই চলতে থাকলে হসপিটালটা গোডাউন হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কোথায় আছে? আর আমাদের ইনকামই বা কি? স্যার, এখানে পেশেন্ট আসে না, আমরা কি করতে পারি? আচ্ছা, বাকি হসপিটালের থেকে অনেক বেশি টাকা আমরা দিচ্ছি। শ্যাল আই কাট ইট ডাউন? সবাই তো আসলে ডক্টরই, আর ডক্টর সবসময় ট্রিটমেন্টই দেয়। তাহলে বিল ডিফার হচ্ছে কেন? আমাদের এত ফ্যাসিলিটিস। তোমাদের সিনসিয়ারিটি শুধুমাত্র ট্রিটমেন্টে নয়, হসপিটালেও দেখাও। পেশেন্টস তোমাদের উপর ভরসা করে। যদি ওদের ভয় দেখাও তাহলে যত খুশি টেস্ট করাবে, আর বেঁচে থাকার তাগিদে যত বিল হবে সব দিয়ে দেবে। গট ইট? Yes, sir. আপনারা এখন যেতে পারেন। ডক্টর জগদীশ স্যার, প্লিজ বসুন। অ্যানাস্থেসিয়ার ডোজ টেস্টটা কি হলো? স্যার, তার জন্য ঠিকঠাক কেস মানে সুটেবল কোনো পেশেন্টই পাইনি। ডক্টর জগদীশ স্যার, এইসব কারণগুলো বোকা লাগছে না তোমার? সেই জন্যই আমরা যদি ভিখারি আর গরিবদের অ্যাডমিট করি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? ডক্টর, প্লিজ ডু সামথিং। সাকসেস যদি হয় তাহলেই অ্যাপ্রুভাল পাবো, পেশেন্ট পাবো, আমাদের রিসার্চ সেন্টারটা একটা আইডেন্টিটি পাবে। আমাকে একটু সময় দিন স্যার। আই উইল ওয়েট ফর ইউ। থ্যাংক ইউ স্যার, আসছি। সকাল থেকে আমার মুখে বসে আসতে দে ওদের, ভয় পাস না। তেলেরও একটা খরচা আছে আজকাল, কিন্তু তোমার জন্য আমি সেসব ভাবছি না। ও সুন্দরী, বাবা আবার স্টাইল দেখাচ্ছে। বাবা রে বাবা, পুরো অ্যাংরি বার্ড রে। মনে হচ্ছে চোখ দিয়ে একদম ভস্ম করে দেবে। সাগর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117
কান খুলে শোন, আগেকার দিনের মেয়েদের মতো ছেলেদেরকে ভয় পেয়ে কোনায় বসে থাকার মতো মেয়ে আমি নই, বুঝেছিস? আর একবার যদি আমার পিছু নিস তাহলে দেখিস মেয়েরা তোদের হাতের কাঠের পুতুল নয়। মেয়েদের অপর নাম আলো, মেয়েরা লক্ষ্মী হয়, বুঝেছিস? মেয়েদেরকে সম্মান করলে তবেই বাড়ি ফিরতে পারবি, না হলে সোজা শ্মশানে পৌঁছে যাবি। বাবা তোর জন্য কফি আনবো? নো। একটু নিয়ে আসি। আমি বললাম তো চাই না, দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি। হ্যাঁ, ওকে। আর একটু মা, আর একটু বাদেই ডাক্তার চলে আসবে। আরে মাসিমা, ঠিক কি হয়ে হয়েছে? যাবে। কি কি হয়েছে ওনার? বলছে তো যে পেটে খুব ব্যথা করছে, ডাক্তারকে ডেকে দিন না। ডাক্তারকে ডাকবো? এটা কি কোনো গভর্নমেন্ট হসপিটাল নাকি? আগে গিয়ে বিল করান, অবশ্যই আসবে। আরে যান। বাবা, এরকম করো না, তোমার পায়ে পড়ি, ডাক্তারকে ডেকে দাও। কি ব্যাপার? স্যার, এনারা সোজা ভিতরে ঢুকে যাচ্ছিলেন। দেখুন দেখুন না ডাক্তার বাবু, কাল থেকে ওর পেটে খুব ব্যথা, ওকে আপনি বাঁচান, হ্যাঁ, আপনার ঠিক আছে। অনেক পুণ্য হবে। ঠিক আছে, এদিকে এসো। স্যার, একে ওয়ার্ডে শিফট করে দাও, বুঝতে পেরেছো? আপনি যান। ধন্যবাদ ডাক্তার বাবু। আসুন আন্টি, আয় মা, আয়। আস্তে আস্তে আসুন। কাঁদিস না সব মা, ঠিক হয়ে যাবে। কাঁদিস না, ঠিক চলুন, হয়ে চলুন। যাবে। এভাবে তো বিয়ে করে মা, না, স্যার, ঠিক মানে হয়ে যাও যাবে। ভেতরে যাও। একটু সাহস রাখ মনে মা, একটু সাহস রাখ।